আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল বাহারান বাসে করে একটু ঘুরতে যাওয়া। আমি এখন যে এলাকাতে আছি এলাকাটার নাম হয়েছে জেনোভিয়া। যারা বাহারান ছিলেন এবং আছেন অবশ্যই তারা চিনবেন। এই রোডটা আগে 2 লেন ছিল না, 2 বছর হয়েছে লাইন 2 লেন করছে। এগুলো যে সব রেস্টুরেন্ট, আরবি রেস্টুরেন্ট। দিনের বেলা তো তাই বোঝা যায় না, তবে সন্ধ্যার পর থেকে জমজমাট। আসলে দেশে এবং বিদেশে মূলত রাত্রের বেলায় সৌন্দর্য ফুটে ওঠে, অন্ধকারের মধ্যে লাল নীল সবুজ বাতির আলো। সরি, দুঃখিত, আমার একটু ঠান্ডা জনিত একটু কাশ, তাই আমার বয়সটা এমন। তো বাহারান পাবলিক সার্ভিস বাসের মধ্যে আর কেউ নেই, আমি আর একজন যাত্রী আমার সামনে, আর একদম সামনে চালক। তো খুব সুন্দর একটা রাস্তা, এগুলো অ্যাপার্টমেন্ট, সুন্দর একটা মসজিদ, একটা সুন্নি মসজিদ। বাহারান সুন্নি শিয়া মিক্স। ছোট কান্ট্রি হিসেবে দেশ পরিচালনা করে সুন্নি সরকার, সুন্নি রাজতন্ত্র, কিন্তু সবচেয়ে বেশি জনসংখ্যা আর শিয়া বেশি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা আমার নতুন চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করিয়েন, আমাকে সহযোগিতা করিয়েন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট করার জন্য, শেয়ার করার জন্য আমার ভিডিওগুলোকে। এখন বাহারান টাইম 9টা 39 বাজে, সকাল টাইম। সুন্দর একটা দৃশ্য, এখানে ঝর্ণার মতো পানি পড়তেছে। এখন আমরা বাহারান জেনোভিয়া এরিয়া থেকে সার এরিয়াতে চলে আসছি, সার এভিনিউ। এগুলো আরবিদের বাসা, হাউস, অ্যারাবিয়ানদের হাউস। কিছুটা দেখতে আমাদের ঢাকা শহরের কিছু বাসা বাড়ির মতো। এখন ওয়েদার অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ঠান্ডাও না, গরমও না, মিডিয়াম। এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি, যেটা বাহারান ইউনিভার্সিটি। বাহারান ছোট বড় অসংখ্য ইউনিভার্সিটি আছে, তার মধ্যে এটা একটা। এখানে বাস আসছে, এখানে বাস স্টপ। দুইটা লেডিস উঠবে বাসে, তার জন্য ড্রাইভার সাহেব এখানে বাস দাঁড় করাবেন। অ্যাকচুয়ালি আমাদের দেশের মতো যেখানে ইচ্ছে সেখানে বাস দাঁড়ানোর কোনো নিয়ম নাই। নির্দিষ্ট একটা বাস স্টপ আছে, ঠিক ওইখানে থামবে, ওইখানেই যাত্রী এগোবে। এই যে প্রতিটা বাসের এখানে একটা বাটন আছে, একটা সুইচ আছে। আপনি কোথাও নামবেন, একটু আগে থেকে এটা সুইচটা পুশ করলে কলিং বেলের মতো আওয়াজ হবে, ড্রাইভার বুঝবে যে সামনে বাস স্টপে লোক নামবে। আপনি যদি বাস স্টপের আগে যত এই বাটনটা প্রেস করেন, কোনো লাভ হবে না। উনি আপনাকে গেট ওপেন করে দিবে না, নামাবে না। আর এই দেশে আসলে বাইরের দেশে বাসগুলোতে কোনো স্টাফ থাকে না, বাস ড্রাইভার অনলি, অটোমেটিক ডোর। যেগুলোতে বিকালে যখন আমার বার্গার, শর্মা, স্যান্ডউইচ বিক্রি করে, এগুলো ভাসমান দোকান। তো এই যে এগুলো সব কফি শপ, খুব ভালো নামি দামি ব্র্যান্ডের কফি শপ।
এই আরেকটা কফি শপ উদ্বোধন হবে, কামিং সন, দ্য কফি বিন অ্যান্ড টি লিফ জুস, দ্য জুস। খুব সুন্দর এরিয়াটা, অনেক সুন্দর স্যারের মধ্যে, খুব সুন্দর একটা এরিয়া। এখানে ইংলিশ আছে। আমি সামনে বাস স্টপে নেমে যাবো, তো আমি কলিং বেল পুশ করলাম। ড্রাইভার বুঝতে পারছে যে আমি সামনে বাস স্টপে নামবো, তাই সিট থেকে উঠলাম। এখানে বাস স্টপ। বাস স্টপ, নির্দিষ্ট বাস স্টপে নামলাম, ডোর খুলছে। একটা বাস স্টপ। এই যে সাইনবোর্ড, বাস লেখা আছে। এই যে বাস, এখানে কয় নম্বর বাস আসবে? 13 নম্বর, 13। এই যে 13 নম্বর বাস থেকে আমি নামলাম। তো এটা একটা বিউটি সেন্টার। এই পাশে সার রোড, তবে সামনে প্লাগ উঠতেছে। এটা একটা স্কুল, নার্সারি স্কুল। এটা পুরো কম্পাউন্ড, এটা অনেক বড় এরিয়া। সার এরিয়ার মধ্যে অনেক বড় কম্পাউন্ড। এটা নতুন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আমাদের বাংলাদেশি এবং পাকিস্তানি ভাইয়েরা কাজ করতেছে এখানে। কাজের ফাঁকে কিছু শ্রমিক, মূলত ওরা ইন্ডিয়ান, বসে বিশ্রাম নিতেছে। তো গাইস, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ কোনো একদিন আবার নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।